গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কিন্তু বর্তমান দিনের একটা গুরুত্বপূর্ণ সমস্যা। সেই সমস্যাটা কিন্তু এখন এতটাই বেড়ে গেছে যে আমরা প্রতিনিয়ত এগুলো অনুভব করতে পারছি যে আমাদের ওয়েদারের একটা ভীষণভাবে পরিবর্তন হচ্ছে। আগে আমাদের 6টা ঋতুর মধ্যে একটা ছন্দ ছিল। ধরো শীতকাল আসবে, শীতটা আসতো কিন্তু আস্তে আস্তে, মানে প্রথমে হালকা শীত, তখন একটা হালকা চাদর বা হালকা একটু গরমের জামা, তারপর সেই শীতটা আস্তে আস্তে বাড়তে থাকতো, নিয়ে পড়তো কনকনে শীত। তখন আবার মোটা মোটা সোয়েটার, চাদর, হাত মোজা, পা মোজা, টুপি, মাফলার, মোটামুটি গোটা শরীর আদ্যপ্রান্ত ঢাকা থাকতো গরমের জামা কাপড়ে। আর রাত্রিবেলা লেপ মুড়ি গায়ে দিয়ে ঠাকুমাকে জড়িয়ে একটা সুন্দর ঘুম। এরপর আস্তে আস্তে করে শীত কমতে থাকতো আর গরম বাড়তে থাকতো। তারপর একটা সময় প্রচন্ড গরম, তারপর আবারও গরম কমতে থাকতো, বর্ষা আসতো। এখন দেখো শীতকাল তো প্রায় থাকেই না, ওই কয়েকটা দিনই মাত্র একটু শীত থাকে, আর সারা বছরই যেন গরমকাল। আর দেখো শীতটা কেমন ভাবে গেল, শীতটা যেন হঠাৎ করেই উধাও হয়ে গেল আর পরের দিনই চলে এলো গরম। হ্যাঁ, আমি আবার আর একজন কি কথা বলতে গিয়ে কি কথা টেনে নিয়ে চলে এলাম। তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নার ভিডিও আর বকে যাচ্ছি গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল নিয়ে। আরে না না, আসলে এরম কিছু নয়। আসল ব্যাপারটা হচ্ছে বেশ কয়েকদিন হলো শীত বিদায় নিয়েছে আর চরম গরম পড়ে গেছে। এতটাই গরম পড়েছে যে সত্যি কথা এসি ছাড়া থাকাই যাচ্ছে না। তারই মধ্যে কাল আর পরশু হঠাৎ সন্ধ্যেবেলা বৃষ্টি। আমার এই বিষয়টা ভীষণ ভালো লাগে জানো। বিকেলবেলা হঠাৎ করেই আকাশ মেঘে ঢেকে যাওয়া, তারপর ঝোড়ো একটা হাওয়া, তারপর অঝোর ধারায় বৃষ্টি, প্রচণ্ড ঝড়ের একটা আওয়াজ, আর সেই সঙ্গে কারেন্ট অফ। ব্যাপারটা আমার ভীষণ মজা লাগে। গত দুদিন ধরে সন্ধ্যেবেলা ঠিক এই ব্যাপারটাই আমাদের এখানে ঘটছে। দুদিন ধরে সন্ধ্যেবেলা প্রচুর বৃষ্টি হলো, তারপর কারেন্ট চলে গেল। আমার বেশ ভালো লাগছিল। তো কালকে এরকম একটা ওয়েদার একটু ভালো মন্দ না খেলে আমার ভালো লাগে না। তাই ফ্রিজে ছিল পনির, আমি একটু ভাবলাম যে পনিরটাই তাহলে একটু ভালো করে বানিয়ে ফেলি। কারণ এরকম ওয়েদার হলে মনটা কিরম একটা ভালো খাবার করে। তবে অকপটে একটা কথা তোমাদের সঙ্গে স্বীকার করি, এই যে পনিরের রেসিপিটা দেখছো এটা কিন্তু আমার ছেলেই বানিয়েছে। আর এই যে একটুখানি আমাকে দেখতে পাচ্ছ, আমি জাস্ট ভিডিও বানানোর জন্যই করেছিলাম। এতদিনে নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই জেনে গেছো যে আমার ছোটো ছেলের রান্নাটা একটা প্যাশন। ও রান্না করতে ভীষণ ভালোবাসে, যদিও বয়সে অনেকটাই ছোট, কিন্তু রান্নাটা করে কিন্তু খুব ভালো। আর ওর একটা অভ্যেস হলো, ও যখন কোনো রান্না করবো মনে করে তখন কিন্তু ও এ থেকে জেড পর্যন্ত পুরোটাই করতে চায়, কাউকে করতে দেয় না। পুরো বাজার করা থেকে, জোগাড় করা থেকে রান্না করা পুরোটাই। আমার কাজ হলো রান্না করার সময় ওকে লক্ষ্য রাখা, সার্ভ করা আর টেস্ট করা। এর আগের দিন পনিরের একটা রেসিপি আমি বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমার ছেলের মতন কিন্তু হয়নি। কালকে যে ও রান্নাটা করেছিল আজও মুখে লেগে আছে। আমি তো সকালের জন্য একটু রেখেও দিয়েছিলাম, আমি শুধু পনিরটা ভেজে দিয়েছিলাম আর নুনের পরিমাণটা একটু বলে দিয়েছিলাম। সন্ধেবেলার বৃষ্টির পর ওয়েদারটা কিন্তু বেশ মনোরম হয়ে গেছিলো। কি সুন্দর হালকা হালকা ঠান্ডা, অত চপচপে গরমও ছিল না। আর কালকে যেহেতু রান্না দিদি আসেনি, যেহেতু সন্ধ্যেবেলার বৃষ্টি হয়েছিল আসতে পারেনি, তাই একটু বানিয়ে নিয়েছিলাম ওর সঙ্গে রুটি। প্রথমে ভেবেছিলাম একটু পরোটা বানাবো, তারপর ভাবলাম না থাক, তার আগের দিনই আমরা চিকেন খেয়েছিলাম, তাই জন্য পরোটা বানালাম না, বানিয়ে নিয়েছিলাম একটু রুটি। তো সব মিলিয়ে দেখো খাবারটা সত্যি বলছি কাল জবরদস্ত হয়েছিল। ঠিক যেন মনে হচ্ছিল রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করছি। এটা তো তোমাদেরকে বললাম পনিরটা খেতে খুব সুন্দর হয়েছে, তাই তো আমি খুবই খুশি। কিন্তু আরও খুশি হতাম যদি তোমাদেরকে টেস্টটা করাতে পারতাম। তো চলো আজকের মতো টাটা।